হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজকর্মগুলো সব সুন্দর হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর সে মহৎ সাফল্য লাভ করে। সূরা আহজাবের এই আয়াতের আলোকে আমরা একটা কঠিন বিষয় বেছে নিয়েছি। যদি এর একদিন পরও আমরা না বাঁচি, অন্তত এই হক কথাটুকু বলার জন্য আল্লাহর কাছে নেকি পাবো। সেটা এই কয়েক হাজার বছরে হারিয়ে যাওয়া রোমান লেডি জাস্টিস থেমিসের দেবী প্রতিমা আজকে বাংলাদেশের হাইকোর্টের ললাটে টাঙানো হয়েছে। খুশি হলেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চেয়ে আমাদের মরে যাই ভালো। মূর্তি পূজারের দেশ হিন্দুস্তানের হাইকোর্টের সামনে যে দেবী প্রতিমার স্থান হল না, মূর্তি ভাঙ্গা মুসলমানের দেশ বাংলাদেশের হাইকোর্টে সেই প্রতিমার স্থান হলো। এরপর আমরা চুপ করে থাকলে আল্লাহ কি ক্ষমা করবে? এজন্য হক কথা বলে যাচ্ছে, কালকে পুলিশ অ্যারেস্ট করলে চলে যাবো জেলখানে, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ নিজেই বলছেন তোমরা হক কথা বলো, সত্য কথা বলো, আমি তোমাদের ব্যবস্থা করে দিই। এটাই আমাদের দায়িত্ব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ২৭তম বার্ষিক তাবলীগ ইজতেমা রাজশাহীতে অনুষ্ঠিত হবে। এই মসজিদে তখন জায়গা পাবো না। যদি এক সপ্তাহ না বাঁচি তখন তো ইনশাআল্লাহ বলবোই, তো আমাকে আজকে আমাকে কথাটা বলে যেতে হবে। কারণ যদি আমরা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করি, তো হাইকোর্টের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যিনি, তিনি স্বয়ং ওর পক্ষে সাফাই গাচ্ছেন, তোমার মামলা কে শুনবে? বুঝতে পারছেন না? ১৭ কোটি মানুষের যিনি সর্বোচ্চ আইন কর্মকর্তা, তিনি যখন মূর্তির পক্ষে সাফাই গাচ্ছেন, এই দেশের প্রধান বিচারপতি নিজেই হিন্দু মূর্তি পূজারী, সেখানে আমি আর আপনি যদি মামলা করি, সে মামলা শুনবে কে? বুঝতে পারছেন এখন? তিনি বলছেন ওটা মূর্তি না, ওটা ভাস্কর্য। চমৎকার! সাত অন্ধের হাতি দেখার মতো। অন্ধরা তো হাতি দেখে না, কেউ বলে ওটা খাম্বার মতো, কেউ বলে ওটা পাখার মতো, কেউ বলে ওটা সাপের মতো, এসব বলে না। তা আমাদের আইন কর্মকর্তা অন্ধ হয়ে গেছে চোখটা। নামে আলহামদুলিল্লাহ মুসলমান মানুষ, জানি না এরা কোন জাতি। কবরে যাবে না শ্মশানে যাবে আল্লাহই ভালো জানে, নাকি হাওয়ায় উড়ে যাবে তাও বুঝি না। কবরে গেলে তো মূর্তি চেনাই লাগবে, তাই না? আর শ্মশানে গেলে মূর্তি পূজা করা লাগবে? কোনোটাই না, নাম তো মুসলমান। এটা আজীব ব্যাপার। পৃথিবীর কোন কোন দেশে নাকি এটা আছে, কোথায় আছে তার নাম উনি বলেননি। ওতে আমাদের থাকলে সমস্যাটা কোথায়? সমস্যা উনি টের পান না, সমস্যাটা আকীদায়, সেটা উনি বুঝেন না। হতভাগা শিক্ষিত মানুষেরাই, এরা কি নাস্তিক না আস্তিক না কি স্তিক আল্লাহ ভালো জানে। মল্লিক তো দেখি দক্ষিণ প্লাজা জানাজা হয়, একটা সংসদ বানাইছে, ওর নামই হলো জানাজা করার জায়গা। জীবনে কোন জানাজা দোয়াও জানে না, কিন্তু হিন্দু মুসলমান সবকে জানাজা দাঁড়ায়। যাই হোক, বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কথা, 1948 সালে ঢাকা হাইকোর্ট প্রথম স্থাপিত হয়েছে, তখন থেকে ছিল দাড়িপাল্লা। কোনোদিন এর বিষয়ে কেউ কোনো কথা বলেনি। হঠাৎ এমন কোন কারণ ঘটল, সেখানে উঠল মূর্তি, তার ডান হাতে তরবারি, বাম হাতে দাড়িপাল্লা, দাঁড়িয়ে আসছে বিশাটাকে নগ্ন মূর্তি, চোখের উপরে আবার পর্দা দিয়ে দিয়েছে। কারণ উনি ব্যাখ্যা দিচ্ছেন আইন অন্ধ, তিনি ন্যায় বিচার করবেন। ওটা কি কথা বলতে পারে মূর্তি? শিরকের এই মহাপাতক যখন কোন দেশে স্থান গেড়ে বসে, মানুষ যখন কোন প্রতিবাদ না করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমনি ব্যাপক গজব নেমে আসে। নূহের সঙ্গে গোপনে গোপনে 40 জন লোক ইসলাম কবুল করেছে, তাদেরকে টের পানি ভয়ে, নেতাদের অত্যাচারে ভয়ে। সেই 40 জনকে কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, আর সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বাংলার জমিনে আদালতের মাথা যখন শিরকের শিখণ্ডি দাঁড়িয়ে গেছে, তখন যদি বাংলার আলেম সমাজ, সাধারণ মুমিন সমাজের কথা না বলে, আমাদেরকেও অবশ্যই আল্লাহর গজবে ডুবে ধ্বংস হয়ে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য জাতিকে আমরা সাবধান করছি, এই মূর্তি হটানোর চেষ্টা করে সবার আগে, এটা আমাদের ফরজ দায়িত্ব।